জয় হিন্দ বন্ধুরা, লাভ ক্ষতি চ্যাপ্টার উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো চাকরি পরীক্ষায় দেখা যায় এবং এই প্রশ্নগুলো তোমরা সূত্র ছাড়া কিভাবে করবে এবং 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে সমাধান বার করবে, এটাই নিয়ে আজকের এই ভিডিওটি। এবং তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে হলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের জন্য কিছু প্রশ্নও রাখা হবে, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তা লাভ ক্ষতির কনসেপ্ট ক্লাস পার্ট 1 বলেছে, যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 8-এর 5 গুণ হয় তাহলে লাভের শতকরা পরিমাণ কত। দেখো, এক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যকে আমরা ইংরেজিতে বলি সেলিং প্রাইস, তাই এসপি, আর ক্রয় মূল্যকে কস্ট প্রাইস, তাই সিপি, ইংলিশে এই নামে ডিনোট করে। তাহলে কি বলেছে, এই লাইন থেকে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 8-এর 5 গুণ, তাহলে বিক্রয় মূল্য এসপি সমান 8-এর 5 সিপি। তার কারণ ক্রয় মূল্যের 8-এর 5 গুণ সমান বলেছে, তাই সমানও লিখে দিয়েছি। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এসপি এর নিচে শুধু সিপিটা নিয়ে এসো, এসআইটি কি ছিল 8/5। দেখো, ক্রয় মূল্য বরাবর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বরাবর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 8 টাকা। তুমি একটা জিনিস 5 টাকায় কিনেছো, কিনে 8 টাকায় বিক্রয় করছো, এক্ষেত্রে তোমার অবশ্যই লাভ হবে। আর লাভ হতে গেলে সবসময় মাথায় রাখবে, বিক্রয় মূল্য অলওয়েজ গ্রেটার দেন ক্রয় মূল্য হতে হবে। তাহলে এখানে লাভ হচ্ছে, লাভ কত টাকা হচ্ছে? 3 টাকা। আর লাভের শতকরা পরিমাণ কার উপর নির্ভর করে, বা কার উপর লাভের শতকরা পরিমাণ বার করতে হয়? ক্রয় মূল্যের উপর। এটা মাথায় রাখবে। তাহলে ক্রয় মূল্য কত? 5 টাকা। 3/5 ইন্টু কত? 100%। যখনই বার করো 5 20 কত হয়? 100। 3 20 60। তাহলে এখানে কত পার্সেন্ট লাভের শতকরা পরিমাণ? 60%। এক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? সি অপশন, রাইট, 60%। কিছুই করিনি, যা বলেছে সেটাই দেখিয়েছি। বিক্রয় মূল্য এসপি, ক্রয় মূল্যের 8-এর 5 সেটাই লিখেছি। তাহলে ক্রয় মূল্যে 8-এর 5 গুণ হলে তার মানে সমান চিহ্ন বোঝাচ্ছে। জাস্ট সিপিটাকে ওই সাইডে কনভার্ট করে দাও, যা সোজা থাকবে সেটাই। সিপি 5, এসপি 8। 5 টাকার জিনিস 8 টাকায় বিক্রয় করছো, এখানে তোমার 3 টাকা লাভ হচ্ছে। 3 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে? 5 টাকার উপরে। আর 100 টাকার উপর কত? তার মানে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন যদি দেখি, যদি 12টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্যের সমান হয়, লাভের শতকরা পরিমাণ কত। 12টি কলমের ক্রয় মূল্য, তাহলে 12 ক্রয় মূল্য বলেছে সিপি। 8টি কলমের বিক্রয় মূল্য, তাহলে 8টি কলমের বিক্রয় মূল্য, তাহলে এসপি। একটু আগে বলেছি এক সাইডে নিয়ে আসবো সিপি কে আর এসপি কে, তাহলে সিপি বাই এসপি। সিপি এই সাইডে ছিল আর এখানে সংখ্যা কত ছিল? 8। তাহলে 8টাও এই সাইডে রেখে দিচ্ছি। 12 সমান চিহ্ন ওই সাইডে গেলে নিচে চলে যাবে। 4 2 8, 3 4 12। তাহলে ক্রয় মূল্য বরাবর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বরাবর বিক্রয় মূল্য। তাহলে এখানে কি বলছে, একটা জিনিস 2 টাকায় কিনছো, 3 টাকায় বিক্রয় করছো। 2 টাকায় কিনে যদি 3 টাকায় বিক্রয় করো তাহলে লাভ হবে। তাহলে লাভ কত হচ্ছে? 3 থেকে 2 বিয়োগ যদি করি 1 টাকা। 1 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে? সবসময় লাভের শতকরা পরিমাণ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর। তার ক্রয় মূল্য এখানে কত? 2 টাকা। তাহলে 1/2 ইন্টু কত? 100। তাহলে কত হয়ে যাচ্ছে অ্যান্সার? 50%। তাহলে এক্ষেত্রে এ অপশন রাইট হয়ে যাচ্ছে 50%। দেখো, সূত্রের প্রয়োজন হচ্ছে না, তুমি যখন এই টেকনিক ইউজ করবে আশা করি 10 সেকেন্ডের মধ্যে তুমি পারবে। 3 নম্বর প্রশ্ন যদি দেখি, একটি দ্রব্যের ক্রয় মূল্য দ্রব্যটি বিক্রয় মূল্যে 80% হলে লাভের শতকরা পরিমাণ কত। তাহলে ক্রয় মূল্য সিপি, বিক্রয় মূল্য এসপি। বলেছে বিক্রয় মূল্যের 80%, তাহলে 80% যদি হয় তাহলে পার্সেন্ট বলতে 100 ভাগ, এইটা সমান করে দেবো। 0 0 কাটো, এখানে 4 নিচে 5। সিপির নিচে এসপিকে দিয়ে দাও, এখানে 4/5। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 4 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তার মানে এক্ষেত্রেও লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকা কত টাকার উপর লাভ হচ্ছে? 4 টাকার উপর। আর 100-এর উপর কত? 4 25 কত হয়? 100। তাহলে কত? 25% লাভ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি অপশান, 25%। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য দ্রব্যটি বিক্রয় মূল্য 80% হলে লাভের শতকরা পরিমাণ 25%। 4-এর দাগের প্রশ্ন বলছে,
যদি 10টি আমের ক্রয় মূল্য 16টি আমের বিক্রয় মূল্যের সমান হলে ক্ষতির শতকরা পরিমাণ কত? 4 দাগের প্রশ্ন তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার লিখে জানাতে হবে। 42.5%, 37.5%, 30%, 45%। কোনটি রাইট হবে এটা তোমাদেরকে জানাতে হবে এবং এটা ক্ষতির পরিমাণটা বোঝাচ্ছে। 5 নম্বর কোশ্চেন, এক ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রয় করলে 11 মিটার কাপড়ের সমান লাভ হলে লাভের শতকরা পরিমাণ কত? 33%, 33.13%, 33.12%, 34.13%। এক্ষেত্রে এই প্রশ্নটা যদি আমি সলভ করি কেমনভাবে সলভ করব? 33 মিটার কাপড় বিক্রয় করলে 11 মিটার কাপড়ের সমান তার লাভ হচ্ছে, তাহলে নিশ্চয় আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের মিল নেই। এই প্রশ্নটা সামান্য একটু কনভার্ট আছে। 33 মিটার কাপড়ের বিক্রয় মূল্য থেকে 33 মিটার কাপড়ের ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, তখনই তার 11 মিটার কাপড়ের সমান লাভ বা ক্ষতি এইগুলো বোঝাবে। বলেছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের কিছু বলা নেই, মানে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তা নিচেও চোর না যে ব্যবসায়ী, সে কি সৎ একজন ব্যক্তি? কোন দিক থেকে? সে চুরি করে জিনিসপত্র বিক্রি করতে আসেনি, সে 33 মিটার কাপড় বিক্রয় করেছে, তার মানে তার কাছে 33 মিটার কাপড় কেনা ছিল। আর 33 মিটার কাপড় যখন কেনা ছিল তখনই ওই 33 মিটার কাপড় বিক্রয় করেছে। ও বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের হিসাব করে দেখেছে 11 মিটার কাপড়ের সমান লাভ হয়েছে, মানে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাই এখানে 33 মিটার কাপড়ের বিক্রয় মূল্য যেই বলেছে, আমি 33 মিটার কাপড়ের ক্রয় মূল্য বিয়োগ করেছি, করার সাথে সাথে লাভ বলেছে, তাই 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য লিখেছি। এক সাইডে ক্রয় মূল্য নিয়ে যাব, এক সাইডে বিক্রয় মূল্য নিয়ে যাব, তাহলে মাইনাস যদি ওই সাইডে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 11 প্লাস 33, এটা সিপি, তার মানে কত হয়ে যাচ্ছে? 44 সিপি। এবার আগের মতো এসপি নিচে সিপি দিয়ে দাও, সমান চিহ্নে ওই সাইডে কত ছিল? 44, এই সাইডে কত? 33। 4 11 44, 3 11 33। ক্রয় মূল্য কত? 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। লাভ হচ্ছে ক টাকা? 1 টাকা। 1 টাকা লাভ হচ্ছে 3 টাকার উপরে, আর 100-এর উপর কত? তাহলে কত হয়ে যাচ্ছে? 33.13% লাভ এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি অপশান, 33.13%। জাস্ট এই টাইপের প্রশ্নের এই একটা লাইন যদি তুমি লিখতে পারো তাহলে তোমার শেষ, অবশ্যই, কারণ একটা লাইন তোমাকে লিখতেই হবে। 6 নম্বর প্রশ্ন বলছে, এক ব্যবসায়ী 1 ডজন কলম বিক্রি করে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হলে লাভের শতকরা পরিমাণ কত? দেখো আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের কোথায় পার্থক্য সেটা আগে জাজমেন্ট করতে হবে। 33 মিটার কাপড় বিক্রয় করলে 11 মিটার কাপড় সমান লাভ হলে, এখানে 11 মিটার কাপড়ের সমান লাভ, আর এখানে বলেছে এক ব্যবসায়ী 1 ডজন কলম বিক্রয় করে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তার মানে এই বিক্রয় মূল্যের সমান, এই পার্থক্য বিক্রয় মূল্যের সমান লাভ, এটাই আলাদা করেছে দুটো প্রশ্নের মধ্যে। তাহলে 1 ডজন বলতে ক পিস? 12 পিস। তাহলে 12 পিস কলম ও বিক্রয় করেছে, তার মানে 12 পিস কলম ওর কেনার ছিল। তাহলে 12 পিস কলমের বিক্রয় মূল্য থেকে 12 পিস কলমের ক্রয় মূল্য যদি আমি বিয়োগ করি বা ডিফারেন্স বার করি, তখনই ওর লাভ বা ক্ষতির একটা ডিমান্ড ও হিসাব পাবে। কি বলেছে? 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ। তাহলে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ, 4 বিক্রয় মূল্যকে ইংরাজিতে এসপি লিখি, লাভ বলেছে তাই প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি। এবার এসপি এক সাইডে নিয়ে এসো, যদি প্লাস 4SP এই সাইডে আসে তাহলে 12 SP মাইনাস 4 SP মাইনাস 12 CP ওই সাইডে যদি যায় 12 CP হয়ে যাচ্ছে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8 SP সমান 12 CP SP, তার নিচে CP, তাহলে 12/8, 3 বাই কত হয়ে যাচ্ছে? 2। ক্রয় মূল্য কত টাকা? 2 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 3 টাকা। 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রয় করছে, এক্ষেত্রে ওর কত? 1 টাকা লাভ হচ্ছে। আর 1 টাকা যদি লাভ হয়, লাভের শতকরা পরিমাণ সবসময় কি বলেছি? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তা ক্রয় মূল্য কত? 2 টাকা। পার্সেন্টেজ বার করতে গেলে 100 দ্বারা গুণ, তাহলে কত হয়ে যাচ্ছে? 50%। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে রাইট অপশান কি হয়ে যাচ্ছে? এ অপশান রাইট। দেখো শুধু এখানে এই যে ফরম্যাট, যে 1 ডজন কলম বিক্রয় করলে 4টি কলমের বিক্রয় মূল্যের সমান ওর লাভ হচ্ছে, এই যে লাভের কথা যেই দেখেছি, সাথে সাথে আমি কী ভাববো? 12টা কলমের বিক্রয় মূল্য থেকে 12টা কলমের ক্রয় মূল্য আগে বিয়োগ, এটা তো ফিক্স, সমান চিহ্নে বা সাইডে করতে হবে। আর সমান চিহ্নে এই সাইডে কী বলেছে? 4টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ। তাহলে 4টি কলমের বিক্রয় মূল্য 4টি, লাভ প্লাস আর বিক্রয় মূল্যের সমান লাভ, তাই এসপি এখানে আর সিপি লিখবো না।
একটা লাইন স্টেপ এ করলে এই লাইনে আসা মানে আগের টাইপের কোশ্চেনে চলে আসা, ব্যাস সমাধান হয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন, তৃষা 25টি শাড়ি বিক্রয় করলে 5টি শাড়ি বিক্রয় মূল্যের সমান লাভ করলে তৃষার লাভের শতকরা পরিমাণ কত? দেখো মেয়েরা সাধারণত কাপড় ব্যবসায়ী হয়, বিউটি পার্লার হয়, তাদেরই কোশ্চেন। তাহলে তৃষার 25টি শাড়ি বিক্রয় করলে 5টি শাড়ি বিক্রয় মূল্যের সমান লাভ করলে তৃষার লাভের শতকরা পরিমাণ 29% হবে না 25% হবে না 20% হবে না 28% হবে? অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তাহলে দুটো কোশ্চেন এই তোমাদেরকে দিয়ে দিয়েছি। 8 নম্বর কোশ্চেন, 17টি বল 720 টাকায় বিক্রয় করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হলে প্রতিটি বলের ক্রয় মূল্য কত? চলো, এই প্রশ্নের যখন এই টাকা একটু মডারেট হয়ে গেছে, কোশ্চেনটা কি মডারেট কোশ্চেন আর 2024-25-এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে 17টা বলের বিক্রয় মূল্য থেকে 17টা বলের ক্রয় মূল্য বিয়োগ যেই করবো, কি বলেছে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি আছে, 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি বলেছে, তাই মাইনাস। তাহলে 17 SP সমান ওই সাইডে কত হয়ে যাচ্ছে? -17 যদি ওই সাইডে যায় +17 CP -5 CP, তাহলে কত হয়ে যাচ্ছে? 12 CP। ক্লিয়ার? তাহলে SP বাই CP এই সাইডে কি আছে? 12/17। এই টার্ম অ্যান্ড কন্ডিশন যে আমি তৈরি করেছি, ব্যাস হয়ে গিয়েছে। কিভাবে হয়ে গিয়েছে? 17টি বল বলেছিল 720 টাকা, 17 এসেছে, বলেছে প্রতিটি বলে ক্রয় মূল্য, তাহলে টোটাল কত? 720 টাকা। এখানে এবার কত ডিজিট আছে? 12 দিয়ে ভাগ করে দাও, তার মানে প্রতিটি বলের ক্রয় মূল্য কত ছিল? 60 টাকা। এখানে অ্যান্সার কত হয়ে গিয়েছে? 60 টাকা প্রতিটি বলের ক্রয় মূল্য। আর কোনো কিছু চেক করতে না, পার্সেন্টেজ করে তোমাকে অঙ্ক লেন্দি করতে হবে, অঙ্ক অনেক সময় যাবে। জাস্ট এই ফরম্যাট পর্যন্ত আসার সাথে সাথে তোমাকে মোটিভ ঘুরিয়ে দিতে হবে যে 17টি বল এখানে নিচে ক্রয় মূল্য বরাবর আছে, তাই কি এটা ক্রয় মূল্য মিন করলে হবে না যে 17টি বল 720 টাকায় বিক্রয় করেছে, তার মানে 17 মান ছিল 720, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য তো বেশি হবে। আর ক্রয় মূল্য বেশি যদি হয় তা 720কে 12 দ্বারা ভাগ করো, তখনই 60 টাকা করে আসবে, আর এটা রাইট হবে 100-এর মধ্যে 100%। আর যদি পার্সেন্টেজ করে বার করতে চাও তখনই এই অ্যান্সার আসবে, কিন্তু অনেক ঘোরপেশ, অনেক ক্যালকুলেশন করে। 9-এর দাগে 100টি ফ্রিজ বিক্রয় করলে এক ব্যবসায়ী 20টি ফ্রিজের বিক্রয় মূল্যের সমান লাভ হলে লাভের শতকরা পরিমাণ কত হবে? দেখো 100টি ফ্রিজ বিক্রয় করলে এক ব্যবসায়ীর 20টি ফ্রিজের বিক্রয় মূল্যের সমান লাভ হলে লাভের শতকরা পরিমাণ কত হবে? তাহলে 100 SP -100 CP, 20টি ফ্রিজের বিক্রয় মূল্যের সমান লাভ, তাহলে +20 SP বিক্রয় মূল্যের সমান লাভ বলেছে। 100 এই সাইডে আসলে 20 এই সাইডে যদি আসে তাহলে 80 SP হয়ে যাচ্ছে, -100 ওই সাইডে যদি যায় +CP হয়ে যাচ্ছে। SP বাই CP সমান 100/80, তাহলে 5 কত হয়ে যাচ্ছে? 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রয় করছো, 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রয় করলে 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয় 4 টাকার উপর, 100-এর উপর কত? তাহলে কত পার্সেন্ট? 25% এক্ষেত্রে লাভ হচ্ছে। তাহলে এ অপশান এখানেও রাইট হয়ে যাচ্ছে। 9 নম্বর কোশ্চেনে রাইট অ্যান্সার কত? এ অপশান। 10-এ সীতা 25টি বই 2000 টাকা দিয়ে ক্রয় করে এবং বিক্রয় করে 5টি বইয়ের বিক্রয় মূল্যের সমান লাভ করলে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? একটা অলরেডি করে দিয়েছি। তোমরা যদি এই টাইপের মডারেট কোশ্চেন শিখতে পারো আজকের এই ভিডিও থেকে, তাহলে 10-এর দাগের অ্যান্সারও তোমাকে বলতে হবে 200 টাকা হবে না, 100 টাকা হবে না, 120 টাকা হবে না, 150 টাকা। 10-এর দাগের কোশ্চেন অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। এবং একটা কথা বলবো, আজকের এই ভিডিও থেকে যদি তোমরা কনসেপ্ট ধরতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস, শেয়ার করবে এবং সেই সাথে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। তার কারণ সপ্তাহে 7 দিন সন্ধ্যা 7:30 থেকে লাইভ সেশনে ক্লাস চলে এই চ্যানেলে। যদি তোমরা লাইভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই চলে আসবে সন্ধ্যা 7:30 থেকে।